হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে তো তোমাদের এইচএস পরীক্ষা শেষ। যা হয়েছে সেসব নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই, কারণ তোমরা যখন পার্টিকুলার কোনো একটা কোর্স নিয়ে ভর্তি হয়ে যাবে তারপরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আর কোনো কাজে লাগবে না। আমি বলছি কোনো কাজে লাগবে না, কারণ আমরা ওই স্টেপটা পার হয়ে এসেছি, জানি। সেক্ষেত্রে কিছু ভাবার দরকার নেই। আজকে তোমাদের আমি যেটা বলেছিলাম থাম্বনেল তোমরা দেখেছো, অবশ্যই বুঝতে পেরেছো যে শুধুমাত্র ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ছাড়াও অনেক রকম কোর্স আছে যেগুলো তোমরা করতে পারো এবং পরবর্তীকাল দিনে বা পরবর্তীকালে তোমরা তোমাদের ফিউচারকে ব্রাইট করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক সেই তোমাদের বিভিন্ন রকম কোর্স নিয়ে কথাবার্তা বলা। চলো, তোমরা যারা শুধুমাত্র ক্লাস 12-এ বা 11-12-এ সায়েন্স নিয়েছিলে, তোমাদের যাদের শুধুমাত্র পিসিএম বা পিসিবি ছিল তাদের জন্য কিন্তু আলাদা আলাদা সেপারেট করে দেওয়া রয়েছে। আর যাদের পিসিবিএম দুটোই রয়েছে তারা কিন্তু পিসিএম সাবজেক্টে যেতে পারে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের লাইনেও আসতে পারে, আবার বায়ো লাইনেও তারা যেতে পারে। তো আমি এখানে কিছু কিছু জিনিস করেছি, যারা পিসিএম লাইনে আসতে চায় সেই পিসিএম গুলো করেছি, আর পিসিবিএ গুলো আলাদা করে দিয়েছি। ঠিক আছে, চলো প্রথমে আমি পিসিএম নিয়ে কথাবার্তা বলবো। পিসিএম নিয়ে প্রথমে কথাবার্তা বললে সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সেখানে আমি ইঞ্জিনিয়ারিং করেছি। সবাই ভাবে যে বিটেক, বিটেক মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু বিটেক বা বিই, বিটেক মানে হচ্ছে ব্যাচেলর ইন টেকনোলজি, বিই মানে হচ্ছে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, একই জিনিস বাট একটু আলাদা আছে, সামথিং ডিফারেন্স বিটুইন বিটেক এন্ড বিই। ওকে, তো সেখানে অনেক রকম ইঞ্জিনিয়ারিং আছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল জেইর মাধ্যমে যেতে পারো, অথবা জেই মেন্স দেন জেই অ্যাডভান্স ক্লিয়ার করে তোমরা যেতে পারো। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেরামিক ইঞ্জিনিয়ারিং, অয়েল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিমার ইঞ্জিনিয়ারিং এটসেট্রা, আরো অনেক রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, অনেক রয়েছে যা আমি বলে শেষ করতে পারবো না। ঠিক আছে, তো সেগুলো রয়েছে তোমরা সেখানে ওয়েস্ট বেঙ্গল জেইর মাধ্যমে এবং ডাব্লিউবি, এই সরি ওয়েস্ট বেঙ্গল জেই মানে ডাব্লিউবি জেই, এবং মেইনসে ক্র্যাক করেও যেতে পারো। ঠিক আছে, এছাড়াও পিসিএম এর মধ্যে কি আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে। তোমরা যে কোনো সাবজেক্টে ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে অথবা ম্যাথে তোমরা অনার্স করতে পারো। ঠিক আছে, এবার আমি একটা কথা এর মাঝে বলে রাখি, এই যে পার্টিকুলার যে কোর্স রয়েছে সেই পার্টিকুলার কোর্স সম্পর্কে কেউ যদি জানতে চাও যে আমাকে এই কোর্সটা সম্পর্কে আমাকে বলো ইন ডিটেলসে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি সেই ডিটেলসে, হোল ডিটেলসে, কোর্স ফিস, কোন কলেজ, কোন এক্সাম, আমার ফিউচার কি হবে, সবকিছু আমি বলে দেবো। শুধুমাত্র যে ওই যে সবাই বলে যে অনার্স করে চাকরি নেই, এই যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, আমার এসএসসি নেই, মানলাম আমি এসএসসি নেই, আমার স্কুল টিচিং এর চাকরি নেই, আরো অনেক চাকরি আছে। আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রিতেও চাকরি আছে। এখানে থেকে কোনো কাজ নেই, ভালোর জন্য বললাম। আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি অনেক ভ্যারাইটি জব আছে, যেগুলো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনার্স করলে অবশ্যই পাবে। তো তোমরা এই সাবজেক্টগুলোর মধ্যে যতগুলো সাবজেক্ট রয়েছে বলবো, যে কোনো সাবজেক্টে তোমার যদি ইন ডিটেলসে কারো যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি সেগুলো আলাদাভাবে সেপারেট ভিডিওর মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, তো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনার্স করতে পারো, অথবা ডিফেন্স লাইনে এনডিএ লাইনে চলে যেতে পারো, ডিফেন্স লাইনে। তারপর রয়েছে মার্চেন্ট নেভি। এইচএস পরীক্ষার পর তোমাদের একটা পরীক্ষা, সেটা হচ্ছে নেভির এক্সাম হয়, ডুবো জাহাজের যেটাকে বলা হয়, মার্চেন্ট নেভির এক্সাম হয়, সেটা তোমরা দিতে পারো। গভর্নমেন্ট সার্ভিসে তোমরা যেতে পারো, গভর্নমেন্ট জব হয় বিভিন্ন রকম, জিডির হয়, এসএসসি হয়, সিজিএল হয়, এমটিএইচ হয়, এমটিএস হয়, ইউপিএসসি আছে। আর একটা কথা বলে রাখি, যারা সায়েন্স দিয়েছো তারা কিন্তু তোমরা চাইলে আর্টসের লাইনেও যেতে পারো, কমার্সিয়াল লাইনেও যেতে পারো, দুটো অপশন আছে এক্সট্রা। সেখানে বিভিন্ন রকম জব হয়, ব্যাংকিং এর রয়েছে, আইবিপিএস, রিজার্ভ ব্যাংকের জব রয়েছে, সেখানে তোমরা যেতে পারো। বিভিন্ন গভর্নমেন্ট জব, মোটামুটি যত রকম গভর্নমেন্ট জব আছে সব তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে গভর্নমেন্ট জব সেক্টর, আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে আর্কিটেক্ট বা আর্কিটেকচার, সেটা করতে পারো, সেই সাবজেক্ট নিয়ে তোমরা এগোতে যেতে পারো। তারপর আছে কমার্শিয়াল পাইলট হতে পারো। আবার আরো যেটা রয়েছে সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি কি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার বেসিসে সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে কথাবার্তা। তারপরে রয়েছে পিসিএম লাইনে আরো জিনিস রয়েছে, সেটা হচ্ছে বিসিএ। বিসিএ কি, ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা রয়েছে, তোমরা সেটা করতে পারো। সিএসসি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স, অনেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করে, সেটা নিয়ে পড়তে পারো। স্ট্যাটিস্টিক্সে অনার্স করতে পারো, একটা ভালো সাবজেক্ট, সেটাও করতে পারো। এটা হচ্ছে পিসিএম হয়ে গেল, আরো অনেক রয়েছে, এগুলোই ভালো। এবার শুধু যে ইঞ্জিনিয়ারিং করো, অনেকের ইচ্ছে এইচএস এর পর শুধু ইঞ্জিনিয়ারিং ডাক্তার লাইনে, আর কোথাও যাবো না, না ভাই। তোদের যদি ইচ্ছে থাকে তাহলে তোরা কেমিস্ট্রি, ফিজিক্সে, ম্যাথে অনার্স করতে পারিস, বাট এই তিনটে সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি যদি ডিমান্ড কারোর থাকে সেটা হচ্ছে কেমিস্ট্রি ডিমান্ড এখন সবচেয়ে বেশি, তারপর ফিজিক্স, তারপর ম্যাথ। বাট আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, সব সাবজেক্টই ভালো, বাট জাস্ট আমি ডিমান্ডের কথা বললাম। ডিমান্ডের
যদি কথা বলি তাহলে কেমিস্ট্রি সবার উপরে, তারপর ফিজিক্স, তারপর ম্যাথ। ঠিক আছে, আর্কিটেকচারও ভালো, আইটি সেক্টরও ভালো, বাট কেমিস্ট্রি ইজ বেস্ট। ঠিক আছে, আমি কেমিস্ট্রি স্টুডেন্ট মানে আমি বলছি না যে কেমিস্ট্রি ভালো, তার জন্য ভালো, সাবজেক্টটা ভালো তাই বললাম। ফিজিক্সও তারপর রয়েছে, ম্যাথও রয়েছে। এবার পিসিবিএল লাইনে রয়েছে এই এতগুলো সাবজেক্ট, পিসিএম এর মধ্যে এতগুলো জিনিস রয়েছে, এতগুলোর মধ্যে আমি মনে করি এই ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনার্স এগুলো ভালো। বা যে কারো যদি গভর্নমেন্ট সেক্টরে যেতে ইচ্ছা করে তাহলে তোরা গভর্নমেন্ট সেক্টরে চলে আস, অথবা এই বিভিন্ন রকম জব পরীক্ষাগুলো হয় সেগুলোর মাধ্যমে তোরা অন্য জায়গায় যেতে পারিস। এবার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের পিসিবি নিয়ে, বায়োলজিক্যাল লাইন নিয়ে কথাবার্তা। চলো, পিসিএম এর লাইনে না আরো একটা জিনিস রয়েছে কেমিস্ট্রি রিলেটেড, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, যেটা আমি করছি। তো তোরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে অনার্স করতে পারিস, যেখানে জবের জন্য অভাব হয় না, বাট কেমিস্ট্রি বেটার। কেমিস্ট্রি করার পর মাস্টার্সে গেলে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ড্রাগ কেমিস্ট্রি, হিউজ রয়েছে, আমি বলতে পারবো না। এমএসসি তে কেমিস্ট্রির অনেক ভ্যারাইটি আছে, ওই জন্য আমি বললাম জবের দিক থেকে কেমিস্ট্রির ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে, তো বায়ো লাইনে সবার প্রথম বায়োলজি স্টুডেন্টরা ভাবে আমি কি হবো না, ডাক্তার হবো, ডক্টর। তো তোমরা নিট দিতে পারো। আমি যদি কোনো গার্জেন এই ভিডিওটা দেখে থাকেন, আমি তাদেরকে একান্তভাবে রিকোয়েস্ট করব আপনাদের ছেলেমেয়েদেরকে কখনো প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি করাবেন না, অর্থাৎ প্রাইভেট কলেজে। যদি তাদের এতটাই ইচ্ছে থাকে তারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হোক। বাট আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা খুব সহজে ওদেরকে মানে যখন দেখবেন যে 3-4 বার হওয়ার পর পাচ্ছে না, তখন প্রাইভেটে ভর্তি করতে পারেন। বাট আমার মতে শুরুতেই ওদেরকে একেবারে প্রাইভেটে ঢুকিয়ে দেবেন না, শুরুতে একেবারে, তাহলে ওরা বুঝবে না, যে কষ্টটা কোথায় বা কি, এগুলো ওরা বুঝবে না। মেঘ না চাইতেই জলটা পেয়ে যাচ্ছে, তখন ব্যাপারটা অন্যরকম লাগছে। আমি বলবো অন্তত ওদেরকে কিছু সময় দিন, তারপর যদি না পায় তাহলে প্রাইভেটে। বাট আমি মনে করি এই যে নিট এক্সাম বা জেইর এক্সাম, যাদের, যদি আমি বলবো এটা নিয়ে, বাট একটা কথা বলে রাখি, যাদের প্রচন্ড একেবারে স্বপ্নের ইচ্ছে আছে যে হব, তারা কন্টিনিউ দিতে থাকো। বাট যাদের ইচ্ছে নেই, অন্য কোনো চাপে দিচ্ছ, ফ্যামিলি, বাবা মায়ের ইচ্ছে, তারা অন্তত দুবার দিয়ে যদি না পাও তাহলে ওখান থেকে বেরিয়ে এসে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ো যেগুলো কেরিয়ার আছে। বাট ওইটা নিয়ে পড়ে থাকো না, কারণ তোমার বয়সটাও বেড়ে থাকবে, দিন শেষে তুমি কিছু পাবে না, তখন আফসোসটা তোমারই হবে। এত টাকা খরচা করে পড়াশোনা করলে আলটিমেটলি কি হলো, কিছুই হলো না। সুতরাং যা করবে ভেবে চিন্তে করবে। তো ডক্টর হতে পারো তোমরা, এমবিবিএস এবং বিডিএস রয়েছে, তারপর বিপিটি রয়েছে যেটা হচ্ছে ফিজিওথেরাপি, বিওটি রয়েছে। তারপর এছাড়া তোমরা কিছু সাবজেক্টে অনার্স করতে পারো, যেমন জুলজি, বোটানি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এগুলিতে অনার্স করতে পারো, খুব ভালো জিনিস। নার্সিং করতে পারো, বিএসসি, নার্সিং এও সরকারি পরীক্ষা হয়, সেটাও তোমরা যেতে পারো। বাট একেবারে গভর্নমেন্টে ঢুকিও না, তোমরা যেও না শুরুতে, আগে পাও, চান্স না পেলে অন্য চিন্তা হবে। বাট শুরুতে এখন প্রাইভেটের কথা ভেবো না, গভর্নমেন্টে যাও। তারপর রয়েছে প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যালের দুটো কোর্স আমার মতে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে যে বিএমএল, যেটাকে বলা হয় ব্যাচেলর ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এবং ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি। ঠিক আছে, তারপরে রয়েছে নিউট্রিশন নিয়ে তো তোমরা পড়তে পারো, মাইক্রোবায়োলজি অনার্স নিয়ে পড়তে পারো, খুব ভালো একটা সাবজেক্ট, আমাদের অনেক বন্ধু পড়ছে, খুব ভালো, কেরিয়ার অপশনও খুব ভালো আছে। বায়ো ইনফরমেশন নিয়ে পড়তে পারো, তারপর রয়েছে ফুড টেকনোলজি নিয়ে পড়তে পারো, জেনেটিক্স নিয়ে পড়তে পারো, এগুলি নিয়ে ভালো আছে। তারপর জিওলজি, স্পেশালি এই সাবজেক্টটা জিওলজি আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, যেটা সিউর আন্ডারে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেশ অল্প কয়েকটা, 2-3টে কলেজের মধ্যেই রয়েছে, তার মধ্যে আশুতোষে রয়েছে এবং আরো কয়েকটা কলেজের মধ্যে রয়েছে, এই মুহূর্তে আমার মনে নেই। তোমরা যে কোনো সাবজেক্ট, এর মধ্যে যে কোনো সাবজেক্টের ইন ডিটেলস যদি ভিডিও চাও, আমি আবারও বলছি তোমরা কমেন্ট করো, আমি দিয়ে দেবো। তোমরা বায়োমেডিক্যাল লাইনে যেতে পারো, ঠিক আছে, ফিজিওথেরাপি লাইনে যেতে পারো, ফরেনসিক সায়েন্সে যেতে পারো, তারপরে রয়েছে ফিজিওলজি নিয়ে পড়তে পারো, বি ফার্ম নিয়ে, ব্যাচেলর ইন ফার্মাসি, ডিপ্লোমা ইন ফার্মাসি, মাস্টার্স ইন ফার্মাসি, এগুলো রয়েছে, সেটাও করতে পারো। আর এই বিভিএসসি এইচ, এটা হচ্ছে অ্যানিমেলের উপর পড়াশোনা, অর্থাৎ পশুদের উপর পড়াশোনা। তোমরা এগ্রিকালচার নিয়ে পড়তে পারো, এক্সরে টেকনোলজি নিয়ে পড়তে পারো, এগুলো হচ্ছে পিসিবিএ। তো পিসিবি এর মধ্যে আমি যেরকম ম্যাথের, পিসিএম এর ক্ষেত্রে এগুলো বলেছি স্পেশালি কিছু সাবজেক্ট, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স। ম্যাথের ডিমান্ডটা এখন একটু ডাউন চলছে, ঠিক আছে, বাট যদি স্কুল মাস্টার ছাড়া অন্য কোনো লাইনে যেতে চাও তাহলে ম্যাথ খুব ভালো সাবজেক্ট, কারণ স্কুল সার্ভিস এখন নেই।
গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ম্যাথ অনার্স খুব ভালো, ঠিক আছে। আর এখানে তোমরা আর একটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কেমিস্ট্রির জন্য ওই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ার দরকার নেই। কেমিস্ট্রি যদি কেউ পড়তে চাও তাহলে একসাথেই হয়ে যায়, কেরিয়ার অপশন অনেক রয়েছে। এই কটাই আমার মতে বেশি ভালো। তারপর আইটিটাও মোটামুটি ভালো, ঠিক আছে। আর এর মধ্যে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে যেটা মার্চেন্ট নেভি আমার খুব প্রিয় একটা জিনিস, মার্চেন্ট নেভি খুব ভালো, বাট এক্সামটা খুবই টাফ হয়, ফিজিক্সের প্রশ্ন টাফ হয়, ঠিক আছে, আগে থেকেই বলে রাখলাম। কম্পিউটার সায়েন্স মোটামুটি ভালো আছে, ঠিক আছে, এইগুলো একটু ভালো আছে। আর পিসিবি এর ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো ভালো মোটামুটি, ঠিক আছে। আর জুলজি অনার্সও ভালো। টিচিং এর অপশন নেই, বাট টিচিং ছাড়াও ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা হেলথ কেয়ার বা আরো অন্যান্য জিনিসে কিন্তু এই জুলজি বোটানির অনেক, তোমরা এই বোটানি অনার্স করলে এখানে থেকে তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টে চলে যেতে পারো, ভালো জিনিস। বায়োটেকনোলজিও খুব ভালো, বায়োকেমিস্ট্রিও খুব ভালো, নার্সিং এ যদি গভর্নমেন্ট পাও সেটাও খুব ভালো, প্যারামেডিক্যালে বিএমএলটি এবং মনে রাখবে বিএমএলটি এবং ওটিটি, ব্যাচেলর ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং অপারেশন থিয়েটার টেকনোলজি, ঠিক আছে। মাইক্রোবায়োলজি খুব ভালো। আর এর মধ্যে এই কটা ভালো রয়েছে, জিওলজি স্পেশালি খুবই ভালো সাবজেক্ট, এবং এটা জিওলজি এটা হচ্ছে অনেকটা, শুধুমাত্র অনেকে ভাবে জিওলজি মানে কি বায়োলজি নাকি জিওগ্রাফি, না, এটা জুলজি লাইনেও নেই, ভূগোলের লাইনেও নেই, এটা অনেকটা ওই মেটাল মেটাল নিয়ে পড়াশোনা, কেমিস্ট্রি রিলেটেডই জিনিস, কেমিস্ট্রির মতোই, ঠিক আছে। খুব ভালো সাবজেক্ট, এটা লাইনে তোমরা যেতে পারো। আবার তোমরা এই ফার্মাসিউটিক্যাল মোটামুটি একটা ভালো, খুব একটা ভালো বলবো না, মোটামুটি। এগ্রিকালচার খুব ভালো, চাকরি আছে। বায়োর লাইনে মোটামুটি এই কটা আমার খুব স্পেশালি আমার মতে এগুলো ভালো লেগেছে। এগ্রিকালচার, ফার্মাসি মোটামুটি ভালো, জিওলজি খুব ভালো, মাইক্রোবায়োলজিও খুব ভালো, প্যারামেডিক্যালও মোটামুটি ভালো, তুমি 22-25 ঢুকতে ঢুকতে পেতে পারো, খুব ভালো আছে। বায়োকেমিস্ট্রিতেও চাকরি রয়েছে, বায়োটেকনোলজিতেও চাকরি রয়েছে অনেক, বোটানি, জুলজি এগুলোতেও মোটামুটি চাকরি রয়েছে। অনেকে বলে বোটানি জুলজিতে চাকরি নেই, ভুল কথা, চাকরি রয়েছে। সবাই বলেছে চাকরি নেই, আরে ভাই আমি স্কুল টিচিং এর কথা ছেড়ে দিলাম, আরো অনেক চাকরি রয়েছে, অনেক রয়েছে, এমএনসি রয়েছে, অনেক কিছু রয়েছে যেখানে মানুষ ভাবে যে ওই ছেলেটা কোম্পানি করে। আরে ভাই ওটা কোম্পানি না, ওটা এমএনসি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। একটা নর্মাল কোম্পানি আর মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে, লিমিটেডের মধ্যে অনেক পার্থক্য, মানুষ সেটা বোঝে না। যারা ইঞ্জিনিয়ারিং করছে ম্যাক্সিমাম সবই তো এমএনসি পেয়েছে, লাখ টাকার প্যাকেজ, তাহলে তারা যখন কোম্পানি করে তখন কিছু হয় না। তো এটা মানুষের ভুল ধারণা। তো তোমাদের আমি বলে দিলাম কি কি রয়েছে, এগুলো স্পেশালি এই জিনিসগুলো খুবই ভালো আছে, ঠিক আছে, স্পেশালি খুবই ভালো আছে। বাট একটা কথা বলে রাখি, যে কোনো সাবজেক্টে তোমরা যদি অনার্স করতে চাও তাহলে কিন্তু খুব সিরিয়াস হতে হবে। সেটা তুমি বায়োলজি অনার্স করো, বাংলাতে অনার্স করো, ইংলিশে যাই করো না কেন, যে কোনো সাবজেক্টে অনার্স করো না কেন, তোমাকে কিন্তু সিরিয়াস হতে হবে। কারণ বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়বে তারা কিন্তু খুব সিরিয়াসনেস বজায় রাখবে, ঠিক আছে। আমি বলে রাখলাম যা যা রয়েছে সবকিছু আমি বলে দিয়েছি, পারলে তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এবং যাদের যা ডাউট আছে, যাদের মনে হয় যে এই কোর্সটা সম্পর্কে আমাকে ইন ডিটেলসে ভিডিও দিতে হবে, আমি সবকিছু দিয়ে দেবো যদি তোমরা বলো। কমেন্ট করো, যাদের যা জানার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করো, এই ভিডিওর লিংক মানে কমেন্ট বক্সে যত খুশি কমেন্ট করো, আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করবো এবং সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো দিনে। আর এখন তোমরা একটু এনজয় করতে পারো, এইচএস এক্সাম শেষ, কদিন একটু মজা আনন্দ করে নাও। টাটা।